নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 45তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। গগন শ্রীমর প্রতি বাবা, কর্তা, গুরু বললে ঠাকুর রেগে যেতেন কেন? শ্রীম: শিষ্যদের শিক্ষার জন্য। তিনি ওইসব গ্রহণ করলে রক্ষা ছিল। সকলেই গুরুগিরি আরম্ভ করে দিত, বলতেন গুরু কেবল সচ্চিদানন্দ ঈশ্বর, তিনি বই আর গুরু নেই। গগন: আচ্ছা, মায়াবাদীরা জগৎটাকে মায়া বলেন, এ কেমন? আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে এটা বুঝে উঠতে পারি না। শ্রীম: ঠাকুর বলতেন ওসব কথায় কাজ কি, তাকে কিসে লাভ হয় সেই চেষ্টা আগে করা উচিত। নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বললে তিনি দেখা দেন, তখন সব বোঝা যায়। বিজয়বাবু ব্রাহ্ম সমাজের লোক, প্রথম প্রথম বলতেন ঈশ্বর সাকার, এ কি করে হয়? ঠাকুর শুনে উত্তর করলেন, তোমার অত কথায় কাজ কি, তুমি ব্যাকুল হয়ে তাকে ডাকো, বলো প্রভু তুমি যেভাবেই থাকো আমায় দেখা দাও, তখন সব জানতে পারবে। ঠাকুর তাকে দর্শন করেছিলেন, বলতেন ঈশ্বর সাকার, নিরাকার, আরো কত কি। একটি বহুরূপীর গল্প বলতেন। এক স্থানে একজন বাজছে গেছে, দেখছে সামনে গাছে গিরগিটি, রং লাল। আরেকজন এসে বললে সেটা সবুজ। নীল, পিত, লাল মত নিয়ে সকলে ঝগড়া আরম্ভ করে দিলে। তারপরে গাছতলায় থাকে এমন একটি লোকের সঙ্গে দেখা হলে সে বললে ওটা বহুরূপী, কখনো লাল, কখনো সবুজ, নীল, পিত, নানা রং ধরে, তেমনই ঈশ্বর। এসব তত্ত্ব শুধু বিচার করে বোঝা যায় না, তিনি বুঝিয়ে দিলে তখন হয়। তার জন্য তপস্যা চাই, শুধু বিদ্যা বা বুদ্ধির বিষয় নন তিনি। তাহলে তো পণ্ডিতদের, বিএ এমএদের একচেটে হয়ে যেত ঈশ্বর তত্ত্ব, কিন্তু তা নয়। শুধু পাণ্ডিত্যে তাকে লাভ হয় না, বিবেক বৈরাগ্য চাই। এ থাকলে তপস্যা করতে ইচ্ছা হয়। তপস্যার দ্বারা ভোগান্ত হলে তখন তাঁর দিকে সম্পূর্ণ মন যায়। ছুঁচের ভিতরে সুতো যাচ্ছে, যেই একটা ফেঁসো এলো আর যাচ্ছে না, এমনই ঈশ্বর দর্শন। এক বিন্দু ভোগ বাসনা থাকলে আর হলো না। খ্রাইস্ট একটি ভক্তকে বলেছিলেন, বিষয় সম্পত্তি সব দান করে চলে এসো আমার কাছে থাকতে হলে। লোকটি পারলে না, গালে হাত দিয়ে বসে রইল। দ্য সন অফ ম্যান হ্যাথ নট ওয়্যার টু লে হিজ হেড। খ্রাইস্ট সর্বস্ব ত্যাগ করেছিলেন তার জন্য, তবে তাকে জেনেছিলেন। যাদের ঈশ্বর ভালোবাসেন, যারা সন্স অফ গড, তাদের তিনি ভোগে আবদ্ধ করেন না। বিবেকানন্দকে বলেছিলেন, ডাল ভাত হতে পারে, এর বেশি নয়। পাণ্ডবদের দেখুন, এত ঐশ্বর্যের ভিতরে থেকেও ভিতর ফাঁক।
যেই শ্রীকৃষ্ণের অন্তর্ধান হল অমনি এরাও রাজ্য ছেড়ে মহাপ্রস্থান করলেন। কই, রাজ্য করবার জন্য তো ওরা রইলেন না। শ্রীকৃষ্ণের আদেশে এরা যুদ্ধ, রাজ্য এসব করলেন। এত কাণ্ড করালেন এদের দিয়ে নজির রাখার জন্য। রাজ্য গেল, ছেলেরা গেল, কত দুঃখ, কোনো দিকে লক্ষ্য নাই। কেবল শ্রীকৃষ্ণের মুখের দিকে চেয়ে আছে সব। তপস্যা করলে ভোগ কমে। পিপ্পলাদ ঋষি তাই বলেছিলেন, 1 বছর তপস্যা করে এসো, তখন বলবো এসব কথার জবাব। তা না হলে প্রশ্নই ঠিক হয় না, উত্তর বুঝবে কি? প্রশ্ন করতে হলেও তপস্যার দরকার। তপস্যা মানে নির্জনে বসে জীবন মরণের চিন্তা করা। সঙ্গে বাড়ির কেউ থাকবে না। কেউ হয়তো রেঁধে দিল, কিংবা নিজেই রেঁধে নিলে, আর সারা দিন বসে রাম রাম করা। দিন কয়েক করলেই অনেকটা বোঝা যায় কোথায় আছি আর যেতে হবে কোথায়। বিক্রমপুরের ডাক্তার, আচ্ছা, দীক্ষার প্রয়োজন আছে কি? শ্রীম, ঠাকুর কারুকে কারুকে দীক্ষা নিতে বলতেন, আবার কারো কারো আধার এমনই ঈশ্বরের জন্য তৃষ্ণা অমনি হয়। বিক্রমপুরের ডাক্তার, আপনি দীক্ষা নিয়েছেন কি? শ্রীম, ওসব কথা বলতে নাই। এর দাম টাকাটা শিকেটা নয়। এ হলো অমূল্য ধন, এতে অমৃতত্ব লাভ হয়। এসব গোপনে রাখতে হয়। গগন, কথামৃত পড়ে মনে হয় আপনি সর্বদা ওর সঙ্গে থাকতেন। শ্রীম, না, তবে তিনি বলতেন অমৃত সাগরের এক কণা খেলেও অমর হয়, আর কলসি কলসি খেলেও অমর হয়। এই ভরসা। আমরা তার এক কণা মাত্র রাখতে চেষ্টা করেছি। তার কথা লিখে শেষ করা যায় না, সেন্ট জন বলেছিলেন। বিক্রমপুরের ডাক্তার শরৎ মহারাজও আমায় বলেছেন, ঠাকুরকে ধরে থাকলে ভয় নাই। আপনার কথাও তাই। শ্রীম, না না, এ আমাদের কথা নয়, তার কথা। তিনি বলেছেন আমাকে চিন্তা করো, আর কিছু করতে হবে না। আমাদের কথার মূল্য কি? এ তাঁর মহাবাক্য। অবতারকে কেউ চিনতে পারে না তিনি না চেনালে। তিনি যুগে যুগে আসেন। ভাবহীন যাগযজ্ঞ যখন হচ্ছিল শুধু, তখন শ্রীকৃষ্ণ এলেন। এসে বেদের প্রকৃত অর্থ ব্যাখ্যা করলেন গীতা মুখে। নিষ্কাম কর্মযোগ, ভক্তিযোগ কত কি উপদেশ দিলেন। আবার সাধুদের উদ্ধার করলেন। এটি তার প্রধান কাজ। এই যে ঠাকুর এসেছেন, এও সাধুদের উদ্ধার করতে এসেছেন। সাধুরা যখন বিপথে চালিত হন, তখন তিনি নিজে আসেন এদের তুলে নিতে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রীম গগনবাবুর প্রতি, ভোগ ছাড়ো, এ কথা সংসারীদের কাছে ভালো লাগে না। গুরু যদি বলেন ঈশ্বরের জন্য সব ছাড়ো, অমনি বলে এ কি রকম গুরু, সব ছাড়তে বলছেন? যদি কেউ বলে তোমার অর্থ ও পুত্র লাভ হবে, সে আদর পায়। ঠাকুর দেখতেন ভক্তদের কিসে ভগবান লাভ হয়, পরম ধনের অধিকারী হয়। অন্য কথা নাই, কি হবে পুত্রবৃত্তে? মৃত্যু যে সম্মুখে দণ্ডায়মান। কলিকাতায় একটি অনাথ আশ্রম ভাঙিয়া গিয়া অনেকগুলি বালক মারা যায়। এই কথা উল্লেখ করিয়া শ্রীম বলিতেছেন, শ্রীম ভক্তদের প্রতি, তার কাজ আমরা মানুষ কি বুঝব? উপর উপর দেখে তার কাজের বিচার চলে না। এই দেখুন না, এতিমখানা ভেঙে গিয়ে এক কোপে 43 জনকে নিয়ে গেল এক হাঁড়ি কাঠে। নিষ্পাপ শিশু সব 5 বার নামাজ পড়ত। লোকে ভাবে ঈশ্বরের কি অবিচার। আমরা তার কাজের কতটা দেখতে পাই, কি বা বুঝি। 1885 সালের বন্যায় অনেক লোক মারা গেল। অনেকে বলতে লাগলো ঈশ্বরের কি অবিচার। শুনে ঠাকুর উত্তর করলেন, আচ্ছা, তিনি যদি এদের আরো ভালো স্থানে নিয়ে গিয়ে থাকেন? সকলে চুপ এক কথাতেই। ঈশ্বরের কাজ বোঝা যায় না। এই যে কাণ্ডটা হলো, এতে কত শিক্ষা লাভ হচ্ছে। প্রথম, এরা সব নিষ্পাপ, হয়তো এদের নিজের কাছে নিয়ে গেলেন। দ্বিতীয়, লোকের সব চৈতন্য হলো, পুরানো বাড়ি সব রিপেয়ার করতে লাগলো।
কর্পোরেশন, গভর্নমেন্ট সকলের দৃষ্টি এখন এদিকে। তৃতীয়, ভক্তরা শিখবে দেহ কখনো চলে যেতে পারে, তাই তাকে ব্যাকুল হয়ে ডাকতে আরম্ভ করবে। সংসার একটা মহা শ্মশান। চতুর্থ, যাদের একটি ছেলে মারা যায় তারা শোক থেকে বিরত হবে। একসঙ্গে 43 জন গেল, তাদের জন্য কে কাঁদছে? আর আমরা একটির জন্য এত কাঁদছি। এ সান্ত্বনা এদের আসবে। তাই ঈশ্বরের কাজে মন্তব্য করা উচিত নয়। আমরা উপর উপর একটু দেখতে পাই। কিছু বলতে হলে পূর্বাপর সব দেখে বলা উচিত। ঈশ্বরের কাজের পূর্বাপর এক তিনি ছাড়া কেউ জানে না, তাই বিচার অনুচিত। একজন লিখেছেন, জগৎটা একটা আলো, সার্জেন্ট গুপ্তির মতো। সার্জেন্ট সব দেখছে, আমরা তাকে দেখতে পাচ্ছি না। ঘুরিয়ে নিজের দিকে ধরলে তখন তাকে দেখা যায়। তেমনি তিনি বোঝালে তার কাজ বোঝা যায়। মানুষের কর্ম নয়, তার কাজ বোঝা। 4, আজও রথ, আজও গগন বিশ্বাস ইঞ্জিনিয়ার আসিয়াছেন। শ্রীম ভক্ত সঙ্গে দোতলার ঘরে বসা। এখন অপরাহ্ন 5টা। কথামৃত পাঠ হইতেছে। রথযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ সঙ্গে পণ্ডিত শশধরের মিলন। পণ্ডিতকে উপদেশ দিতেছেন, কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি। যে পণ্ডিতের বিবেক বৈরাগ্য নাই, সে পণ্ডিতই নয়। ঈশ্বরের আদেশ না থাকলে লোকশিক্ষা হয় না। তাই বলছি, ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও। এবার শ্রীম মোহনকে একটি গান গাহিতে বলিলেন। মোহনের ভালো জানা না থাকায় শ্রীম নিজে মত্ত হইয়া গাহিতে লাগিলেন, ডুব 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 সায়রে আমার মন, ডুব 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 সায়রে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 সায়রে আমার মন, ডুব 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 সায়রে আমার মন। গান সমাপ্ত হইলে শ্রীম কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুর কেশব সেনকে এই গানটি গেয়ে শুনিয়েছিলেন। পণ্ডিত শশধরকেও শোনালেন। মানে ওরা খুব লেকচার দিতেন কিনা। তাই বললেন, আগে তপস্যা করে কিছু সঞ্চয় করে নাও, তখন লেকচার দিলে লোকে শুনবে। আদেশ না পেলে কে শোনে? ঈশ্বরের আদেশ নিয়ে কথা কইলে তখন লোকের হৃদয়ে বসে যায়। দেখুন কাদের এই উপদেশ দিচ্ছেন। যারা সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি, সকলে যাদের মানে। শুধু কি তাদেরই বলেছেন ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও? সকলকেই বলেছেন। উপলক্ষ এরা মানুষের মধ্যে শ্রেষ্ঠ। এদের বললেই সকলকে বলা হলো। শ্রীম ভক্ত সঙ্গে পুনরায় ভজন গাহিতেছেন। গান। চিন্তয় মম মানস হরি চিদঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন। গান। চিদাকাশে হল পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে। গান। মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে। গান। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচাই, কালী 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 বলে অজপা যদি ফুরাই। গান। ভব দ্বারা ভয়হরা নাম নিয়েছি তোমার। ভজন শেষ হইয়াছে। রাত্রি প্রায় 9টা। পুনরায় কথামৃত পাঠ হইতেছে। বলরাম মন্দিরে পুনর্যাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ। জগবন্ধু পড়িতেছেন। এই নালার জল আর গঙ্গা জলে যখন কোনো ভেদ বুদ্ধি থাকবে না, তখন জানবে পূর্ণ জ্ঞান হয়েছে। শ্রীম ভক্তদের প্রতি। পূর্ণ জ্ঞানের অবস্থায় মরা মারা এক মনে হয়। পূর্ণ জ্ঞানী মরেনও না কেউ মারলে, আর মারেনও না কেউ মারলে।
স্বতন্ত্র অভিমান নাই। জগদাত্মার সঙ্গে এক জ্ঞান হয়ে গেছে। তাই গীতায় আছে, ন হন্যতে হন্যমানে শরীরে। এই কথাটা খুব মনে উঠছিল এই কয়দিন, 43 জন বালকের মৃত্যুর পর। পাঠক পড়িতেছেন, শুধু পাণ্ডিত্যে কি হবে, কিছু তপস্যার দরকার, কিছু সাধ্য সাধনা দরকার। শ্রীম ভক্তদের প্রতি। তপস্যা মানে গুরু মুখে শাস্ত্র মুখে যা শোনা গেছে তার মনন করা, তারপর একান্তে বসে তার নিদিধ্যাসন। তবে তো ভাব পরিপক্ক হবে। মনটাকে 10 ইন্দ্রিয় 10 দিকে বিষয়েতে টানছে, তাকে ঈশ্বরমুখী করতে হবে, উল্টো পথে নিতে হবে। অত সাংসারিক ঝঞ্ঝাটের মধ্যে থেকে এটি হতে পারে না। তাই একান্তে বসে ওই চিন্তা করা। মনন যখন পাকা হয়ে যায় তখন জ্ঞান ভক্তি লাভ হয়। তখন এসে সংসারে থাকা, তাহলে আর অনিষ্ট হয় না। চারা গাছকে বড় করা, গুঁড়ি মোটা করা, তখন হাতি বাঁধলেও ক্ষতি হয় না। এরই নাম তপস্যা, গুঁড়ি মোটা করা। পাঠক পড়িতেছেন, জ্ঞানের চিহ্ন প্রথম শান্ত স্বভাব, দ্বিতীয় অভিমান শূন্য স্বভাব। জ্ঞানীর আর কতকগুলি লক্ষণ আছে। সাধুর কাছে ত্যাগী, কর্মস্থলে যেমন লেকচার দিবার সময় সিংহতুল্য। স্ত্রীর কাছে রসরাজ, রসপণ্ডিত। শ্রীম ঠাকুর বলতেন, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে। জ্ঞান অজ্ঞানের পার হলে বিজ্ঞানী, পরমহংস অবস্থা। সে অবস্থায় বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ ও পিশাচবৎ হয়। যেমন চৈতন্যদেব, যেমন ঠাকুর। একদিন বাহ্য করতে এসেছেন, সামনে একটা কুল পেলেন, অমনি খেতে লাগলেন, বালকবৎ। জনৈক ভক্তের প্রতি শুনছেন, ঠাকুর বলছেন, সর্বদা স্মরণ মনন থাকা উচিত। আর জ্বলন্ত বিশ্বাস, কি একবার রাম নাম করেছি, আমার আবার পাপ। 16 জুলাই 1923 খ্রিস্টাব্দ। 5 আজ বেলুড় মঠ হইতে 2 জন সাধু আসিয়াছেন। শ্রীম তাহাদের বিদায় দেবার উপলক্ষে আর্মহার্স্ট স্ট্রিটে BMS কলেজের সামনে আসিয়া পড়িলেন। ফিরিবার মুখে মেছুয়া বাজারের মোড়ে ব্রজেন্দ্র গাঙ্গুলির বাড়িতে ঢুকিয়া 2-4টি কথা বলিয়া পুনরায় মর্টন স্কুলে ফিরিয়া আসিলেন। এখন অপরাহ্ন 6:30। ভক্ত সমাগম হইতেই সন্ধ্যা হইয়া গেল। ধ্যানান্তে একটি ভক্ত গাহিতেছেন, রামকৃষ্ণ চরণ সরজে মজরে মন মধুপমোর। গানটি শেষ হইলে শ্রীম বলিলেন, মা ত্বং হি তারা, এইটি হোক। ভক্তরা সকলে গাহিতেছেন, মা ত্বং হি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাৎপরা। আমি জানি ও মা দীন ও দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা। গান শেষ হইলে গগন বিশ্বাস প্রশ্ন করিতেছেন। গগন শ্রীমর প্রতি, আচ্ছা নিরাকার সাধন কি রূপ? শ্রীম ঠাকুর বলতেন, যেমন খুব বড় একটা দিঘিতে মাছ ভাসছে অথবা অনন্ত আকাশে পাখি উড়ছে, পরমাত্মা সাগরে জীবাত্মা ভাসছে। গগন, ব্রাহ্ম সমাজে এই রূপ। শ্রীম না, ঠাকুর যে এরূপ বলতেন এর মানে আছে। তিনি বলেছিলেন, ধ্যান ট্যান কি জন্য না, তার উদ্দীপন হবে বলে। এসবে তো কিছু নাই, তার উদ্দীপন করে বলে এসবের প্রয়োজন। বলতেন, পাথরকেও যদি ঈশ্বর মনে করে ধ্যান করে তবে তিনি দেখা দেন আর বলে দেন এই সব, কিন্তু আন্তরিক হওয়া চাই। গগন, ধ্যান করতে বসলে মন স্থির হয় কই, কত কথা ওঠে। শ্রীম তা উঠবে না, ছিচ আছে যে। মাঠে 2টো গর্ত, একটার জল শুকিয়ে গেল আর একটাতে রয়ে গেল, কেন না? এটার ফিডার আছে, মাটির নিচ দিয়ে ছিচ আছে, কোনো নদী টদি থেকে জল আসছে। বিষয়ের ভিতর দিনরাত থাকায় মনেও ওইসবের ছিচ আসছে, তাই নানা কথা ওঠে। তাই ঠাকুর আমাদের বলেছিলেন, বাড়ি থেকে দূরে গিয়ে নির্জনে গোপনে তাঁকে ডাকবে। ভেবে দেখুন না, সারাটা জীবন কি করে আসছি আমরা। এর ভিতর বসে তাঁকে ডাকলে এগুলি তো মনে আসবেই। তাই মাঝে মাঝে নির্জনে যেতে হয়।
শ্রীম ভক্তদের প্রতি। অর্থের জন্য যারা তাকে ডাকে তারাও উদার। 4 থাকের ভক্ত আছে, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী ও জ্ঞানী। এরা সকলেই উদার, কিন্তু জ্ঞানীতে তাঁর প্রকাশ বেশি। জ্ঞানী মানে যার আত্মদর্শন হয়েছে কিংবা দর্শনের জন্য ব্যাকুল, দৃঢ় বিশ্বাসী জন। ভগবান জ্ঞানীকে নিজের স্বরূপ বলেছেন। এই জন্য জ্ঞানীর সঙ্গ ও সেবা করা উচিত, কারণ ইহাতে ঈশ্বরেরই সঙ্গ ও সেবা করা হয়। তবে মন স্থির হয়, নানা কথা ওঠে না। মথুরবাবুর 50,000 টাকার কেস চলছে কোর্টে। তিনি ঠাকুরকে বললেন, বাবা, তুমি মাকে এই অর্ঘ্যটি একবার দাও না। ঠাকুর বুঝতে পেরেছেন। পরে একজন ভক্ত বললেন, কি ছোট মন মথুরবাবুর। ঠাকুর বললেন, না তা নয়, আমি দিলেই কাজ হবে, দেখো কি বিশ্বাস। শ্রীম গগনের প্রতি। বেশি কাজকর্মে জড়াতে নেই। কিছু হলো তো পেটের জন্য নিশ্চিন্ত হওয়া গেল। এখন বসে বসে রাম রাম করো। 2-1টি সন্তান হলো, আর না। এখন ভাই বোনের মতো বাস করো স্বামী স্ত্রীতে। এইসব উপায় ঠাকুর বলতেন। দেখুন না, যদুপতিবাবু এমন ভক্ত, কিন্তু বেশি বিষয় চিন্তা করতে গিয়ে মাথা খারাপ হয়ে গেল, আর তাতেই শরীর গেল। অত বিষয় সবই পড়ে আছে। তাই ঠাকুর বলতেন, বেশি জড়িও না। অন্ন বস্ত্রের জোগাড় করে পরিবারের মোটা ভাত মোটা কাপড় হতে পারে এমনতর ব্যবস্থা করে সরে পড়ো। একটু ঈশ্বর চিন্তা করো, একটু তপস্যা করো। শ্রীম ঋষিদের কাছে প্রশ্ন করতে গেলে বলতেন, আগে 1 বছর তপস্যা করে এসো। তপস্যা না করলে প্রশ্নই ঠিক হয় না, নিজের সংশয় কি তাই ঠিক বুঝতে পারে না। গগন। পিপ্পলাদ ঋষি বলেছিলেন, তপস্যা করে এসো, তারপর প্রশ্ন করো। শ্রীম হ্যাঁ, তাই তপস্যার দরকার। নির্জনে বসে ঈশ্বর চিন্তা করা। এবার কথামৃত পাঠ হইতেছে। জগবন্ধু পড়িতেছেন, গোপীদেরও ব্রহ্মজ্ঞান ছিল, কিন্তু তারা ব্রহ্মজ্ঞান চাইত না। তারা কেউ বাৎসল্য ভাবে, কেউ সখ্য ভাবে, কেউ মধুর ভাবে, কেউ দাসী ভাবে ঈশ্বরকে সম্ভোগ করতে চাইত। শ্রীম কাশীপুর বাগানে ঠাকুর নিজের দেহ দেখিয়ে বলেছিলেন, এই শরীরটাতে একজন ভক্ত আর একজন ঈশ্বর আছেন। ভক্তেরই ক্যান্সার হয়েছে। অমৃত। 2 জন কেন? শ্রীম রস আস্বাদনের জন্য, লীলার জন্য। রাধাকৃষ্ণ রাধা কৃষ্ণেরই অপরাংশ। এই রস আস্বাদনের জন্য 2 ভাগ হয়েছেন। 17 জুলাই 1923 খ্রিস্টাব্দ। 6 আজ ধ্যানান্তে শ্রীম জগবন্ধুকে কথামৃত পড়িতে বলিলেন। 2য় ভাগ 49 খণ্ড নিজে বাহির করিয়া দিলেন। শুক্লাল আগ্রহ প্রকাশ করায় শেষে তিনি পড়িতে লাগিলেন। পাঠ শেষ হইলে শ্রীম কথা কহিতেছেন। শ্রীম জনৈকের প্রতি। যাদের কুমার বৈরাগ্য তারা একটি আলাদা থাক। নৈকস্য কুলীন, উঁচু ঘর, অতি শুদ্ধ ভাব। মেয়ে মানুষের সংস্পর্শে এ ভাব নষ্ট হয়ে যায়, নেমে যায়। তাই সাধকের অবস্থায় অতি সাবধান মেয়েদের কাছ থেকে। স্ত্রীলোক জগন্মাতার অংশ, কিন্তু সাধকের অবস্থায় কাল, সাপ, ডাকিনী, বাঘিনী, দাবানল বলছেন, কখন খপ করে খেয়ে ফেলে। তাই সাবধান। ঈশ্বর দর্শন হলে তখন দেখে জগন্মাতা। স্ত্রীলোক সাধিকার পক্ষেও পুরুষ ঐরূপ। সাবধান। এই জন্য বলতেন, যারা বিয়ে করেছে 2-1টি সন্তান হয়ে গেলে আর এক বিছানায় শোবে না। দেখুন, বলছেন ভগবান দর্শনের পর বেশি ভয় নেই, মানে তখনও ভয় থাকে। তাই বলছেন অনেকটা নির্ভয়। যতদিন শরীর থাকে মহামায়া ফেলে দিতে পারেন। তবে যদি মায়ের কোলের শিশু হাওয়া যায়, যেমন ঠাকুর, তবে রক্ষা। কিন্তু এই অবস্থা অবতারাদি ছাড়া প্রায় হয় না কারো। শ্রীম ভক্তদের প্রতি। সাধন চাই। সাধন না করলে সচরাচর হয় না। সাধন মানে নানা জিনিস থেকে মনটাকে কুড়িয়ে এনে তাতে লাগানো। একেই ভক্তি বলে। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই।
বলতেন ভক্তি সার। 18 জুলাই 1923 খ্রিস্টাব্দ। 7। আজ হীরালাল বিশ্বাস আসিয়াছেন। ইনি সুগায়ক, রেকর্ডে তাহার গান আছে। বয়স 57, শ্রীমর প্রাক্তন ছাত্র, রিপন কলেজে পড়িতেন, সরকারি কর্ম করেন। অসুস্থ হইলেও একটি গান গাহিয়া শুনাইলেন। শ্রীম নিজে গাহিলেন, চলো গুরু দুজনে যাই পারে, আমার একলা যেতে ভয় করে। গান শেষ হইলে কথা কহিতে লাগিলেন। শ্রীম হীরালালের প্রতি, আহা, আপনি এসেছেন অসুস্থ শরীরে কষ্ট করে, আপনাকে কি দিয়ে আদর করব? তার কথা উপহার দেওয়া যাক। ঠাকুর একজনকে বলেছিলেন, তোমার জপ ধ্যানের দরকার নাই, গান গিয়ে তাকে ডাকলেই দেখা দিবেন। শুধু বই পড়লে কি হয়, ধারণা চাই। সাধু সঙ্গ করলে ধারণা হয়। আর গুরু বাক্যে বিশ্বাস। সংসার সমুদ্রে গুরু বাক্য ভেলা। একদিন দুপুরবেলা একজনকে এই কথা বলেছিলেন। গুরু মানে অবতার, ঈশ্বর। কথামৃত পাঠ হইতেছে, 2য় ভাগ, 49 খণ্ড। শ্রীম কথা বলিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি, ইনি জ্ঞানী, শুধু বললেই হয় না, তার লক্ষণ আছে। প্রথম, ঈশ্বরে অনুরাগ। দ্বিতীয়, কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ। ঈশ্বরে ভালোবাসা নাই, শুধু বসে বিচার করছে, এতে হয় না। কুণ্ডলিনী জাগ্রত হলে ভাব, ভক্তি, প্রেম হয়। ঠাকুর একে ভক্তি যোগ বলতেন। নিক্তির কাঁটা যোগের দৃষ্টান্ত। উপরের কাঁটা আর নিচের কাঁটা সমান হয়ে যাবে। আর দীপশিখা, এও দৃষ্টান্ত। নিবাত নিষ্কম্প দীপশিখা। মন একেবারে স্থির হয়ে যাবে, ঈশ্বরে লীন হয়ে যাবে। এইটে মানুষের স্বরূপ, নর্মাল স্টেট। ভোগ বাসনায় যোগভ্রষ্ট করে দেয়। একবার বলতেন, সংসারে আছো থাকলেই বা, কিন্তু কর্মফল ঈশ্বরে সমর্পণ করে দাও, তাহলে সংসারে থেকেও সন্ন্যাসী। খুব কঠিন পথ, বলতেন, তবে তাঁর কৃপায় কেহ কেহ এরূপ হয়। কলিকাতা, 19 জুলাই 1923 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। 8 অধ্যায়। রাম রাম শ্রীরাম জয় জয় রাম। 1। মর্টন স্কুল। সন্ধ্যার পর ধ্যানান্তে শ্রীম গুনগুন করিয়া গাহিতেছেন, রাম রাম শ্রীরাম জয় জয় রাম। ভক্তগণ মেঝেতে উপবিষ্ট। কিছুকাল ভজনের পর কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি, ঠাকুর এক সময়ে এই রাম নাম করে করে পাগলের ন্যায় হয়ে গিয়েছিলেন। পঞ্চবটিতে বসে কাঁদতেন। আমরা ঋষিকেশে ছিলাম, বছর 10 আগের কথা। তখন লক্ষ্মণ ঝোলায় একটি মহারাষ্ট্রীয় সাধু থাকতেন। বয়স 30 বৎসর হবে, খুব ভালো সাধু, সঙ্গে নারায়ণ শিলা। রোজ ভোগ লাগিয়ে পাঠ করে তবে খাবেন। আমাদের সঙ্গে আলাপ ছিল, তাই মাঝে মাঝে আবার প্রসাদ পাঠিয়ে দিতেন, যেমন হয়ে থাকে সাধুদের। আমরা তখন স্বর্গাশ্রমে। বছরখানেক পরে আমরা তখন কলিকাতায়। আরেকটি মহারাষ্ট্রীয় সাধুর মুখে শুনলাম, ওই সাধুটি গোদাবরী তীরে কুটির নির্মাণ করে রাম রাম শ্রীরাম জয় জয় রাম এই মহামন্ত্র জপ করছেন। 13 বৎসর এই জপব্রত পালন করবেন। 13টা অক্ষর কিনা, তাই 13 বৎসর। এমন সাধুও আছে, ব্যাকুল হয়ে তাকে ডাকছে।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৪৫তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিন, ভিডিওগুলি লাইক করুন, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।